নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘর থেকে বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দই চিংড়ি। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আসুন আমি রেসিপিটা শুরু করি। তো আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলোকে। আমি এখানে একটা গোটা পেঁয়াজ ঘষে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। দুটো শুকনো লঙ্কা দুটো একটু লাল লাল হয়ে ভাজা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা হবে। আমি এবার বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা এবার ভাজা ভাজা করবে একটু। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেবে, একটু হালকা লাল লাল করে হবে। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে একটু মশলাটা ভেজে নিচ্ছি। এখানে চিংড়ি মাছটা আমি আলাদা এতে আর হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। একটু চিংড়ি মাছটা শুধু হলুদ জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি টমেটো ঘষে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এরপর আমি দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে নেব। এখানে আমার এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন আমার ভাজা ভাজা হয়েছে। এবার আমি দইটা দিয়ে দিলাম। 3 চামচ মতো আমি দই নিয়েছিলাম, নিয়ে মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। নিয়ে আমি কম আঁচে এটাকে মিক্সড করছি, ভালো করে কষে নিচ্ছি দইটাকে। ভালো করে দইটা ফেটে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি, মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা একবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি, পৌঁছে যায় আপনাদের কাছে। আমার ভালো করে ভাজা হয়ে এসছে, কষা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি সেই মিক্সিতে জল দিয়ে দিয়েছিলাম, সেই দই জলটা আমি দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে নিলাম, নিয়ে ওই দইয়ের জলটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা দিয়ে অল্প করে একটু ফুটিয়ে নেবো, বেশিক্ষণ এটা লাগে না ওতে। এবার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম একটু। এটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু দই দেওয়া আছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে। দেখুন রেসিপিটা আমার হয়ে এসছে। এবার গরম মশলার গুঁড়ো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
রসমালাই দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ওটাকে নামিয়ে নেবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নেবো এটাকে। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার আমি নামিয়ে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে, কালারটাও দেখতে ভালো হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা কেমন হলো আবার কমেন্টে জানিয়ে দেবেন, আর বন্ধুরা একটা লাইক করে দেবেন, আবার যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো এখনকার মতন আবার আসছি, রেসিপি নিয়ে আবার আসবো ফিরে। ধন্যবাদ।